করার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা, যে ইলম তথা জ্ঞান এটা নিতে হবে আলেম ওলামা শেখ মাশায়েখ তাদের কাছ থেকে। মানুষ যখন অসুস্থ হয় ঠিক সেই সময়তেই ডাক্তার তার কাছে আমরা যাই, যেতে হয়, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হয়। ডাক্তার মূলত রোগীর অসুস্থতা বুঝেই সে সর্বাধিক চেষ্টা করে পরিষেবা দেওয়ার, অসুস্থ রোগীকে আস্তে আস্তে ভালো করে তোলার চেষ্টা করে। কিন্তু ডক্টরের পাশেও কিছু কিছু মানুষ প্রয়োজন হয়। গোটা বিশ্বের ডক্টর যদি একত্রিত করে দেন একটা রোগীকে সুস্থতার জন্য, অবশ্যই সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তবে চেষ্টা যদি করে একটা অসুস্থ রোগী যতটা না দ্রুত সুস্থ হবে, তার চাইতে কিছু মানুষ থাকে দেখবেন যে অসুস্থ মানুষের পিঠে একটু হাত বুলিয়ে দেয়, মাথাতে একটু হাত বুলিয়ে দেয়, আর তাকে আশ্বাস দেয় ইনশাআল্লাহ ভাই আপনি সুস্থ হবেন। মনোবল বৃদ্ধি করার জন্য এমন কিছু মানুষ পাশে থাকে। তো আমাদের শেখ মাশায়েখ আলেম ওলামা যারা আছেন, সালাফি মানহাজ এরা প্রচারের জন্য নিজের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছেন। এরা হচ্ছে প্রকৃত ইসলামের ডাক্তার। যদিও তুমি ডাক্তার না, তবে আমি হচ্ছে ওই ব্যক্তিগুলোর মতো যে পিঠে হাত বোলানো, মাথায় একটু হাত বলে একটু আশ্বাস দেওয়া যে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। শুধু আপনার মনের শক্তি জোগানোর জন্য আমার আশা। মূলত আমি ডাক্তার না, ইলম নিতে হবে শেখ মাশায়েখ আলেম ওলামা এদের কাছ থেকে। শেখ আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ তিনি আমার ব্যাপারে অনেক কথা বললেন, যদিও আমি অতটা নয়। যাই হোক, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। মানে আমার করণীয় বললে হবে না, এখানে আমি কিন্তু বাংলাদেশি নই। বাংলাদেশি নাকি? বাংলাদেশি নই। তাই আপনাদের করণীয় কি? মূলত বাংলাদেশ আজ থেকে 125 দিন পূর্বে যেমনটা ছিল, এখন তার সম্পূর্ণ পরিবর্তনটা হয়েছে কি হয় নাই? মানুষের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজেকে ফ্রিডম, মানুষ নিজেকে স্বাধীন মনে করছিল দীর্ঘদিন ধরে তারা কারাগারে বদ্ধ ছিল। কিন্তু মানুষগুলোকে দেখলেই এখন বুঝে যাচ্ছে যে না, তারা এখন অনেক স্বাধীনতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমি আলোচনাতে বোঝানোর চেষ্টা করব যে আপনি নিজেকে যতটা স্বাধীন মনে করছেন, আপনি ততটা স্বাধীন এখনো হননি। এখনো কোনো কিছু হয়নি, মাত্র সবেমাত্র শুরু। এখন অনেক কিছু পথ রাস্তাতে অতিক্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি অনেক রকমের সামনে আসবে। এই চ্যালেঞ্জগুলোকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নাভির নিচে হাত বাঁধতে হবে না, বুকের ওপরে জোরে আমিন নাচতে আমিন, তারাবি 8 রাকাত না 20 রাকাত, মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না, ফিতরা টাকা না খাবার, এই কিছু গুটিকে মাসালার উপরে তারা সীমাবদ্ধ থাকে। তারা কখনোই রাষ্ট্রের ইসলাম যা দিন ইসলাম যে কায়েম হোক, এটা আহলে হাদিস সমাজটা চায় না। বা এই হুজুর করে কি করে না? এই হুজুর আছে দীর্ঘদিন ধরে সবসময়তে যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না। রাষ্ট্রিক ইসলাম থাকলে এই জন্য কোনো আন্দোলন নেই, রাস্তাঘাটে তাকে দেখা যায় না। কিন্তু আমি এই বিষয়গুলোকে একটু উল্টো হয়ে চিন্তা করি। কেন? আচ্ছা, আজ থেকে 70 বছর আগে আপনাদের এই বাংলাদেশ ছিল? বলা বলেন, বাংলাদেশ ছিল না। আচ্ছা, পাকিস্তান কি ছিল? পাকিস্তানও ছিল না। আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কোনো কিছু ছিল না। আজ থেকে 70 বছর আগেও গোটা দেশটার নাম একটাই ছিল, সে যে ভারতবর্ষ। চিন্তা করে দেখেন, এই ভারতবর্ষ যেমন বাংলাদেশের অস্তিত্ব ছিল না, পাকিস্তানের অস্তিত্ব ছিল না, সেই সময় ভারতবর্ষের মুসলমানরা 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 800 বছর তারা ক্ষমতায় ছিল। তারাই ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। ছিল কি ছিল না? এই চাঁপাই নবাবগঞ্জের ইতিহাস অনেক প্রাচীন। আহলে হাদিসদের রক্ত এই জমিতে মিশ্রিত আছে। আহলে হাদিস আলেম ওলামাদের রক্ত এই চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, আর ওইদিকে আমাদের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখান থেকে একদম বিহার পর্যন্ত আহলে হাদিসদের এটাই ছিল প্রধান। মূলত আহলে হাদিসদের
জিহাদি আন্দোলনের মার্কা ছিল এই ভূখণ্ড। ইতিহাস ভুলে গেলে হবে না, ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় এই জন্য যে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমাদের পূর্বপুরুষ যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। দ্বিতীয়বার আমরা সেই ভুল যেন আর না করি। আল্লাহর নবী বলে গেছেন যে মুমিন একই গর্তে দুইবার পা দেয় না। তাই ইতিহাস আপনাকে জানতে হবে। একটা দুইটা বছর নয়, 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। আমাদের 4-5 পুরুষ যদি চলে যান, আমাদের মধ্যে রাজা বাদশাহ এগুলো ছিল। অথচ আজকে ভারতবর্ষের যে ভূখণ্ড যেগুলো দেখছেন, একচল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, সব জায়গাতে মুসলমান যেখানে আছে আজকে সে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আচ্ছা বলে সব জায়গায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। চিন্তা করে দেখেন, ভারতবর্ষের বাবরি মসজিদ দীর্ঘ 30 বছর কেস চলার পর আজকে মুসলিমদের দখলে চলে গেছে। গিয়েছে কি যায় নাই? যে দেশে 800 বছর ক্ষমতা মুসলমানরা ছিল, যে দেশে মুসলমানরা রাজত্ব করেছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের এখনো রক্ত মিশে আছে, এখনো তাদের ঐতিহ্য দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে নাই। তারপরও মুসলিম জাতি পুরো বিশ্ব জগৎ নির্যাতিত। আমার প্রশ্ন তাদের কাছে, যারা বলছে রাষ্ট্রের দিন কায়েম করতে হবে, আলাদ ইসরায়েল জন্য কোনো আন্দোলন করে না। আমার প্রশ্ন এটা যে 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল, আমাদের অর্জিত ক্ষমতা কেন আজকে কাফের মুশরিক তাদের হাতে চলে গেল? এর কারণ আগে বের করতে হবে। যারা আমাদের কাছে রাজত্ব ছিল না, মুসলমানরা 800 বছর রাজত্ব করে নাই, তাহলে আমাদের এই অর্জিত রাজত্ব আজ অমুসলিমদের হাতে। 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, তাদের কাছ থেকে মুসলমানরা যুদ্ধ জিহাদ করে একদম 713 মিনিট পার করে ইংরেজদেরকে, সাদা চামড়া ব্যক্তিদেরকে পার করে দিয়েছে। তারপরও মুসলমান রাজত্ব আসতে পারেনি, এসেছে মুশরিকরা। আমরা রাজত্ব কেন পেলাম না? এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে। আল্লাহ বিজয় দিয়েছিল, একবার রাজত্ব দিয়েছে, ক্ষমতাও দিয়েছিল। আগে পূর্বপুরুষরা কি করেছে একটু বের করে দেখান তো। 800 বছর কি করেছে? কিছুই করেনি। করেছে কি? স্ত্রীর জন্য তাজমহল 22 বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীকে ভালোবাসে দেখার জন্য তাজমহল করেছে। সেই সময় তাজমহল যদি না বানিয়ে গোটা ভারত উপমহাদেশে প্রত্যেকটা রাজ্যে একটা করে ইসলামী ইউনিভার্সিটি খোলা যেত ওই টাকায়, কিন্তু আমাদের বাপ দাদারা সে কাজ করেনি। এটা লজ্জার ইতিহাস, এটা লজ্জার ইতিহাস। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে যত সালতানাত ছিল, অবশেষে সবগুলো তারা লড়াই করেছে রাজত্বকে টিকিয়ে রাখার জন্য। বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে, চাচা ভাতিজাকে হত্যা করেছে। করেছে কি করে নাই? কথা বলেন। এই ইতিহাস আপনাকে জানতে হবে। শুধুমাত্র ক্ষমতার লড়াই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদ, নারী আর বিবাহের পরে বিবাহ, সেই সময় তারা এত নোংরা পর্যায়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু তাদের কাছে রাজত্বকে কেড়ে নিয়ে আজকে ব্রিটিশ কাফের তাদের হাতে দিয়ে দিয়েছিল, দেয় নাই? দিয়েছে। আচ্ছা দেখেন স্পেন দেশ, স্পেন দেশ মনে পড়ছে না? স্পেন দেশ মুসলমান কতদিন ক্ষমতা ছিল? এইখানে 700 থেকে 750 বছর, একটা দুটো বছর নয়। আজকে স্পেনে মুসলমানরা প্রকাশ আজান দিতে পারে না, পারে? কথা বলেন। অথচ 800 বছর ক্ষমতায় ছিল। আপনারা বাংলাদেশি যদি স্পেনের যদি ভিসা লাগান, নামের পূর্বে যদি মোহাম্মদ দেখে আর মুখে যদি দাড়ি রাখে, এমবেসিতে আপনাকে লাঠি মেরে বের করে দেবে, দেবে না? ওই দেশের ভূখণ্ডে মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। ফিলিস্তিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে থেকে 23 হিজরির পরে ওমর বিন খাত্তাবের রাজত্ব চলছে মুসলমানদের। আজকে বাংলাদেশের মানুষ যখন এখানে নির্ভয়ে আনন্দ উল্লাস করে আজকে আমরা আলোচনা সভা করছি, অথচ আজকে 1 বছর 2 মাস 18 দিন ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, এখনো চলছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, বাবরি মসজিদ মুশরিকদের দখলে, হাজার হাজার মসজিদের লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে, সেগুলো ভেঙে মন্দির করা হবে। অত দুঃখের বিষয়, এই সব ভূখণ্ডগুলো মুসলমান একদিন রাজত্ব করেছে। আপনাকে একটা পয়েন্ট বের করতে হবে। মেডিকেল সায়েন্স, ডাক্তারের যেগুলো ডাক্তারি করে তার মূল নীতিমালা হচ্ছে এইটা। যখন কোনো পেশেন্ট, রোগী যখন আসে,
ডাক্তার চিন্তা করে দেখে এই ব্যক্তির যে রোগটা হয়েছে কি কারণে রোগ হয়েছে। যতক্ষণ কারণ বের করতে না পারবে, কারণ যদি বের করতে না পারে, গোটা মেডিকেলের সমস্ত ঔষধ যদি গিলিয়ে দেয়, খাওয়িয়ে দেয়, তারপরে রোগী সুস্থ হবে? চাচা বলেন তো, আপনার পেটে ব্যথা হয়েছে, আপনি যদি এখন চেন্নাই চলে যান, হার্ট সার্জারি করে চলে আসেন, পেটের ব্যথা ভালো হবে? তার জন্য কারণ বের করতে হবে। মুসলমান গোটা বিশ্ব জগৎ একটা সময় ছিল, তার রাজত্ব করেছে বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান সব দিক দিয়ে। কিন্তু কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে মুসলিম জাতি আর সব জায়গাতে সব দিক দিয়ে আজকে নির্যাতিত। চলেন, রাত গভীর, খুব বেশি কারণ বলবো না, অনেক কারণ আপনারা শুনেছেন। একটা কারণ যেটা বলবো, যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে, কোন ব্যাখ্যা তাবিল ছাড়াই। কারণ আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। রাজত্ব দেন কে? আল্লাহ। রাজত্ব কেড়ে নেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ কেন যে মুসলিম জাতির উপরে এই ফিতনা, গজব এখন অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহ চাইতে কি আমি বেশি বলতে পারবো? আল্লাহ বলতে পারে। চলেন একটা আয়াত, সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 63 শেষ অংশ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন, হে নবী, যারা এই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, যারা আপনার আদর্শকে পরিত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ সে জাতির উপরে তুসিবাহুম ফিতনা, সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা মনে আপনারা বুঝতে পারেননি। কি কারণ বলেন তো? এটা ডাইরেক্ট আল্লাহ বলছেন যে জাতি নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করে নিবে। আল্লাহ ডাইরেক্ট বলছে, নবী, আপনার আদর্শের যে জাতি বিরোধিতা করবে, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমানরা ফিতনাতে আসে না? এখন ফিতনা আছে তো? আরে আপনাদেরকে কতদিন ধরে বলা হচ্ছে, একই কথা কতদিন ধরে বলা যায়? মুসলিম জাতি যে নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করেছে, এর জন্য আপনার বাড়িতে আপনার ছেলের চুল কাটাটা দেখেন, বুঝতে পারবেন এই কার আদর্শে চুল কেটেছে। আপনার মেয়েকে এবার ঈদে যে পোশাকটা কিনে দিয়েছেন, কোন নায়িকা কি পোশাক পরে দাবি আপনার মেয়ে ওটা করেছে, আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি ওই পোশাক আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি কিনে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। পাঁচি ড্রেস লাগবে, তাহলে গলায় দড়ি হয়েছে কি হয় নাই? আদর্শ কার গ্রহণ করছেন? আল্লাহ তো ডাইরেক্ট বলছে, আপনার আদর্শের বিরুদ্ধে যারা যাবে, আপনি যে আদেশ করবেন, যা লঙ্ঘন করবে, আনতুসিবাহুম ফিতনা, আমি জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। আপনাদের একই কথা বারবার কতদিন বলতে ভালো লাগে। আমার পূর্বে শেখ আলোচনা করলো, উনি একই আলোচনা, তার পূর্বে আরেকজন বক্তা একই আলোচনা, 24 ঘন্টা যারা আলোচনা করছি আমরা একই কথা, কতবার বলতে ভালো লাগে। আপনার কোন জিনিসটা জানেন না ইসলামে? আর আপনার তো আহলে হাদিস সমাজ। আহলে হাদিস মানে অন্য সমাজের চাইতে একটা হলেও তারা হাদিস বেশি জানে, কোরআনের আয়াত বেশি জানে। ছোট্ট ছোট সোনামণিরা যতটা হাদিস জানে, তার চাইতে ওদের 60 বছরের পুরো হুজুরকে যদি বসিয়ে দেন, ছোট্ট শিশু একটা হলো বেশি হাদিস বলতে পারবে। এত আমরা জানি, পরিবর্তন নাই কেন? একই কথা কতদিন বলতে ভালো লাগে। জুমার খুতবাতে বলে আসলাম, আবার আরেক জায়গায় প্রোগ্রাম করলাম, সেখানে বললাম, আবার একই কথা আপনাকে এখানে বলতে হবে। আপনারা কোনটা জানেন না? সব জানেন। আপনার এই হাদিস শোনেন নাই? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে, ওই ব্যক্তি কাফের। সে মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? আছে তো, জানা আছে না? আরে মুসলমান জানে তো জানে, হিন্দুরাও জানে, জানে না হাদিস? তারপর আজকে যদি 20 জন ফজরের জামাত উপস্থিত না হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? চাপাই নবাবগঞ্জের আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ 34 বছর ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই বক্তব্য বারবার জাতির উদ্দেশ্যে ধমকিয়ে কত কি করে বলছে। তারপর যদি পরিবর্তন না হয়, আমরা কি করতে পারি? আর কত কঠিন ভাবে বলতে হবে। কোন হাদিস জানেন না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে না, 34 বছর ধরে বলছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। তারপর যদি আপনি সুদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা কি করতে পারি? কতবার বলা হয়, যারা নেশা দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। আজকের আচরণের শেষ হবে, তারপর চাচা আপনাকে দেখবো, প্রতিদিন আপনাকে দেখতে পাই আমি গাড়ি থেকে, আপনি যাবেন একটা
যে সিগারেটকে ধরাবেন, বিড়ি ধরাবেন, টানতে টানতে আমার সামনে দিয়ে আপনি চলে যাবেন। আলোচনা শুনছেন, আলোচনা শুনেও আপনার পরিবর্তন নাই। একই কথা কতবার বলা যায়? কতবার বলতে হয়? লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। জি, আপনাদের সমাজে আছে, বোনের বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে চলে গেছে, বোন 4 বছর বয়সে বলছে আব্বার জমি ভাগ দাও বড় ভাই। আপনি সঙ্গে সঙ্গে তুই দূর হ, যদি বাপের জমির ভাগ চেয়েছিস আমার সঙ্গে সম্পর্ক তো ছিন্ন, আমার বাড়ির তুই সীমা নাই, তুই পা দিবি না। বলেন কি বলেন না? হাদিস তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে রক্তের সম্পর্ক ছিন্ন করেন আপনি জান্নাতে যাবেন না। যদি কারো আত্মসাৎ প্রতারণা করেন, 1 বিঘা জমি যদি আপনি প্রতারণা করেন, কিয়ামতের মাঠে 7 বিঘা আপনার কাঁধে দেওয়া হবে। ওরা রাস্তা রাস্তা কেমন ঘুরে বেড়াবেন, এই হাদিস আপনার জানা নাই? আপনি তো জানেন না কোনটা, বলেন তো আমাকে। একই কথা বারবার, কতদিন একই জিনিস ঘুরে ফিরে, সুন্নাত বিদআত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আর কতবার বলা যায়। তারপর যদি আপনারা না মানেন, আমাদের কিছুই করার নাই। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষের কাছে সত্য প্রচার করে দেওয়া। জোর করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করবে তার লঙ্ঘন করবে, আনতুসিবহুম ফিতনা, সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেবে। পূর্বের নবীর ইতিহাস দেখেন, আল্লাহ জর্জরিত করেনি, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ফিরআউনকে পায়ে চুবিয়ে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালাম, আদ জাতি, সামুদ জাতি আল্লাহ ধ্বংস করেছে কি করে নাই? করেছে। কেন? নবীর আহ্বানে সাড়া দেয় নাই। নবী যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। মুসলমান আপনি আমি আজকে তো ঠিক ওদের মতোই অনুসরণ করছি, তা মুসলিম জাতি আজকে নির্যাতিত হবে না? আল্লাহ ডাইরেক্ট বলছে তুসিবাম ফিতনা, ফিতনা দিয়ে তোমাদের জর্জরিত করে দেবো। এই হাদিস এখন বুঝতে পারেননি। চলেন এই হাদিসের প্রেক্ষিতে একটা সহিহ বুখারী একটা হাদিস আপনার সামনে পেশ করছি। সহিহ বুখারী কিতাবুল জিহাদ, হাদিস নম্বর 3039, উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ বলেন তো চাচা? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়েছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীরবিদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমিরে হামজা, আল্লাহর সিংহ পুরুষ, উনি শহীদ হয়ে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ হয়েছেন, সাইদ বিন মুসাইব শহীদ হয়েছেন। এই যুদ্ধে বড় বড় হানজালা রাদিয়াল্লাহু আনহা তিনিও এই যুদ্ধে শহীদ হয়েছেন। একজন দুইজন নয়, ৭০ জন বড় বড় সাহাবী তার শহীদ হয়েছে। সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। চলেন এই হাদিসটাকে সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস, সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 425 থেকে 452 পর্যন্ত উহুদের ঘটনা বিস্তীর্ণ আলোচনা করা আছে। সংক্ষিপ্ত মুখতাসার সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। আপনি এই ঘটনাটা বলি। একদিকে এই সহিহ বুখারীর হাদিসটা রাখেন, একদিকে সমকালীন বাংলাদেশ, মানে আজকের দিনে বাংলাদেশকে সামনে রাখেন। কথা বুঝতে পারলেন? এই যে হাদিসটা বলবো এটা বাংলাদেশের জন্য। সমকালীন বাংলাদেশ এখনকার বাংলাদেশ, আজ থেকে 125 দিন আগেকার বাংলাদেশের নয়। এখন যে পরিস্থিতি চলছেন দেখেন তো, এই হাদিসটার সঙ্গে বাংলাদেশ এখন মিল পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্নতে দেখছেন যে তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবী চট করে ঘুম ভেঙে তিনি বুঝতে পারছেন যে সামনে যে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার সাহাবীরা অনেকে মৃত্যুবরণ করবে, তাকে হত্যা করা হবে, তার শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী এই স্বপ্ন শুনেই দেখেই সাহাবীর সাথে পরামর্শ করছে ফজরে পড়ে, সাহাবী আমার এমন এমন স্বপ্ন দেখেছি, তোমাদের কি মত? সাহাবীরা এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করেছে, তাই যতই চাহ আপনি প্রস্তুতি নেন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবীদের জজবা দেখে তিনি বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে, সাহাবীরা শহীদ হয়ে যাবে। কারণ নবী স্বপ্ন দেখেছে। আচ্ছা, নবীর স্বপ্ন ওহী কি ওহী না? চাচা, নবী যেটা স্বপ্ন দেখে ওটা ওহী। কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন না তার সন্তানকে কুরবানি করছে। কেন? নবীদের স্বপ্ন কি ওই? তো আল্লাহ নবী যখন দেখে নিয়েছে, তিনি এখন চেষ্টা করছেন কিভাবে এই যুদ্ধে বিজয় অর্জন করা যায়, কিভাবে
সাহাবীদেরকে বাঁচানো যায়। আল্লাহ নবী রণকৌশল বিভিন্ন রকমের তিনি পরিকল্পনা করছেন কিভাবে এই যুদ্ধে বিজয় লাভ করা যায়। কয়েকদিন পর আল্লাহ নবী হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে প্রবেশ করলেন। উহুদের মাঠে যখন যাবেন দেখবেন উহুদের পর্বত যেটা আছে পাহাড়, এখন আপনি পাবেন না, মডার্ন সৌদি হয়ে গেছে। সেই সময় একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট, মাত্র দুটো গেট। কয়টা গেট চাচা? দুটা। পিছন দিয়ে যে ঢোকে, সামনে দিয়ে বের হতে হবে। তৃতীয় কোনো গেট নেই, মানে একবার যদি কাফেররা ঢুকে পড়ে মুসলিমকে ধ্বংস করে ছেড়ে দিবে, তৃতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ নবী প্রথমেই উহুদের প্রান্তে প্রবেশ করে গেছেন। প্রবেশ করার পরে চতুর্দিকে তিনি তাকিয়ে দেখছেন যে কিভাবে সাহাবীদেরকে সাজানো যায়, যুদ্ধ সজ্জায় সজ্জিত করা যায়। আল্লাহ নবী তখন একজন ইমাম, একজন নেতা নির্বাচন করে দিলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী, মানে এত দ্রুত তীর চালাতে পারত, তার তীর কোন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, যেখানে নিশানা করেছে সেইখানে লেগেছে। এত বড় যে তীরন্দাজ সাহাবী, নাম কি? আব্দুল্লাহ বিন জুবাইর। আল্লাহ নবী তখন বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি এখানে আসো। সাহাবী চলে এসেছেন, তার সঙ্গে 50 জন আর সাহাবীকে দিয়ে দিলেন নবী। 50 জন সাহাবী তোমরা, আর তোমাদের আমির হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা ওই পাহাড়ের চূড়াতে চলে যাও, একদম উঁচুতে গোল হয়ে থাকবে, একদম তীর রেডি করে থাকবে। যখনই যুদ্ধ জিহাদ শুরু হয়ে যাবে সেই সময় তোমরা ওইখান থেকে তীর নিক্ষেপ করবে। শোনো, তোমরা উপরে যখন যাচ্ছ যদি নিচে দেখো যে মুসলিম ভাইদের উপরে, তোমাদের ভাইদের উপরে কাফেররা এমন ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে যে রক্ত নিয়ে তারা খেলা করছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব পাহাড় থেকে একজন নিচে নামবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3039। আল্লাহ তারপরে শোনো, যদি দেখো মুসলমানরা জিতে গেছে, সবাই গনিমতের সম্পত্তি লুট করছে, বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তোরা পাহাড় থেকে কেউ নিচে নামবে না। নবী কথা বলতে ওদের শেষ পর্যন্ত বলছে, যদি দেখো যে তোমাদের ভাইদের শরীর থেকে মাংস একদম আকাশ থেকে চির এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরে তোমরা কেউ নিচে নামবে না আমি নবী যতক্ষণ আদেশ না করব। 50 জনকে আল্লাহ নবী নেতৃত্ব দিয়ে উপরে তুলে দিয়েছেন। চাচা আমির হামজা, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এই পজিশনে। ওমর বিন খাত্তাব ওখানে দাঁড়াও। সবাইকে নবী সুন্দরভাবে পরিকল্পিতভাবে রণকৌশলকে পরিবর্তন করে তিনি গোটা ওদের প্রান্ত তিনি সাজে গুজিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরে কাফেররা আসছে। আবু সুফিয়ান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন কাফেরদের। খালিদ বিন ওয়ালিদ, কি নাম? খালিদ বিন ওয়ালিদ, নামটা চেনা লাগছে না? কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদ কি জানেন? আল্লাহ তার নাম স্বয়ং সাইফুল্লাহ রেখেছিলেন। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ এমন বড় যোদ্ধা, তিনি যখনই যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে কখনো তিনি পরাজয় হননি। কাফেরদের পক্ষে যে যুদ্ধ করেছে জিতে তারপরে বাড়িতে এসেছে। যেমন মুসলিম হয়ে গেল, মুসলিমদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তবুও জিতে গেছে। এমন কোন ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ হয়ে গেছে, কোন ইতিহাসই নাই। এখন কাদের পক্ষে আছে? কাফেরদের পক্ষে। খালিদ বিন ওয়ালিদের নাম কি? একটা সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। অবাক করা কি জিনিস জানেন? খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুতে আসেন, মৃত্যুসজ্জে সজ্জিত, জাবের বিন আব্দুল্লাহ বলছেন যে খালিদের শরীরটা যখন আমরা ধোয়াচ্ছিলাম সেই সময় দেখছি যে গোটা শরীরে এমন একটা জায়গা নেই যে তীরের দাগ নাই, ক্ষতবিক্ষত শরীর। তারপরে খালিদ বিন ওয়ালিদ এই সাহাবী যুদ্ধে শহীদ হন নাই। কেন বলেন তো? কারণ কাফেরদের তরবারিতে যদি তিনি শহীদ হয়ে যান, খালিদ বিন ওয়ালিদ তো আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি কি পরাস্ত হতে পারে? কারণ আল্লাহ এত যুদ্ধ সে করেছে, তারপরেও যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করেনি, বিছানাতে মৃত্যুবরণ করেছে। খালিদ বিন ওয়ালিদ ছুটে চলে এসেছে প্রায় 3000 উট নিয়ে, কয়েক হাজার ওই যে আপনার ঘোড়া নিয়ে সজ্জিত, একদম রেডি তারাও। হঠাৎ করে তারা মাঠে প্রবেশ করেছে। মাঠে প্রবেশ করে অগ্নির সঙ্গে সঙ্গে পতাকা উড্ডীন করে দিয়েছে কাফেররা। মুসলমানে তাদের পতাকা উত্তোলন করে দিয়েছে। তুমুল লড়াই, অনেকক্ষণ ধরে লড়াই চলছে। দুই পক্ষ প্রচুর পরিমাণে লড়াই হত্যা চলছে। উপর থেকে সাহাবীরা 50 জন সাহাবী
নিরন্তর ভাবে তীর নিক্ষেপ করছে। কাফেররা বুঝতে পারছে না যে কোথা থেকে তীর চলে আসছে, তার টার্গেট লক্ষ্য করতে পারে নাই। কয়েক ঘন্টা যুদ্ধ হওয়ার পরে আল্লাহ আসমান থেকে কিছু ফেরেশতা নাযিল করে দিয়েছে, যুদ্ধ চলছে। কয়েক ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা ওদের প্রান্ত ছেড়ে দিয়ে দুর্বল গতিতে ওদের মাঠকে ত্যাগ করে জানলে পালাচ্ছে। একজন ওদের প্রান্তে নেই, কাফের কেউ নেই। তাদের সম্পত্তি ফেলে দিয়ে ওদের মাঠ পার করে দিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যাচ্ছে। খালিদ বিন ওলীদ চলে যাচ্ছে, আবু সুফিয়ান পালাচ্ছে, কেউ নেই মাঠে। মুসলমানরা দেখে আনন্দিত উল্লাসিত, কেউ নেই মাঠে। মাত্র কয়েক ঘন্টা যুদ্ধ করে কাফেররা সব মাঠকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। মুসলমানরা তাকবীর দিতে শুরু করেছে, আনন্দিত উল্লাসিত, তারা গনিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা আনন্দিত উল্লাসিত আনন্দ করছেন কি করছেন না, কথা বলেন। আপনারা আনন্দিত উল্লাসিত আনন্দ করছেন কেন? কি একজন পালিয়ে গেছে, পালাইছে রে পালাইছে, তাই না? আপনারা হাসছেন, আপনার মুখে বিজয় অর্জন করে ফেলেছেন। কিছুই হয় না বিজয় এখনো। জেনে রাখেন, যতটা হয়েছে মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝাটকা দিয়ে 100% কাজ কমপ্লিট করে তারপরে আনন্দিত উল্লাসিত যতক্ষণ কালেমা পতাকা উড্ডীন না হচ্ছে ততক্ষণ এই আনন্দের কোনো মূল্য নাই। আর এই কাজ যুবক তরুণদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এরা তারাই পারবে, কারণ যে 50% কাজ হয়েছে এটা আমার মতো হুজুরের জন্য হয় নাই। হয়েছে নাকি, কথা বলেন? আরে যারা বাংলাদেশের মাঠকে গরম করে রেখে দিয়েছিল, যারা আহলে হাদিসকে অপবাদ সবসময় দিত, ওই যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, যারাই অভিযোগগুলো করেছিল যে হুজুরগুলো ওরাই বাংলাদেশের সংকটময় সময়ে একজন মাঠে ছিল না, কথা বলেন, একজন ছিল। ওই যে আপনাদের রংপুরের রংবাজ হুজুর, রংবাজ হুজুর বুঝতে পারছেন না কে? ওটা আপনি বুঝে নেন। ও খুব বড় বড় কথা বলেছিল না সেই সময়তে, বাংলাদেশের সংকটময় সময়ে গুজব একটা রটেছিল যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে, হুজুর নাই, তুলে নিয়ে চলে গেছে। সবাই তখন দোয়া খায়ের করছে যে হ্যাঁ হুজুর তো জিও পলিটিক্স নিয়ে অনেক বড় বড় কথা বলে, দাজ্জালকে মাঝে টেনে নিয়ে চলে আসে বাংলাদেশে, আছে না? ইমাম মাহাদিকে ঢুকিয়ে দিচ্ছে 2024-এ। ঈসা আলাইহিস সালাম কাঁধে করে ঘুরে বেড়াবার একটা ভাব। মানুষকে যখন এরকম করে দিয়েছে, মানুষের দোয়া খায়ের করছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। তারপরের দিনেই ফেসবুকে পোস্ট করছে হুজুরে, কি জানেন? বলছে আপনারা গুজব ছড়াবেন না, আমি ভালো আছি এবং নিজ বাসস্থানে আছি, দীর্ঘদিন ধরে কোরআন হাদিস মুতালা করছি, বাংলাদেশ সংকটময় সময় ধ্বংসের মুখে। আরে বেটা, তুমি কোরআন হাদিস মুতালা করছো, তুমি বড় বড় জিহাদের কথা বলো, আহলে হাদিসকে অপবাদ দাও, এরকম ছিল না ভাই? ছিল। যখন এই ঘটনা বাংলাদেশে, তখন আমি ছিলাম মালয়েশিয়াতে, একটা জাকির নায়কের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 2 আগস্ট। আর 3 তারিখে মালয়েশিয়াতে বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা মসজিদে। আমরা অনেক সময় কাটিয়েছি সেখানে। তো সেই সময় বাংলাদেশ উত্তাপ গরম, হঠাৎ করে কি একটা ঘটে গেছে, মানুষ সব ভীত সন্ত্রস্ত, কি ঘটবে, কিছু একটা হবে। এদিকে রংপুর, এদিকে দিনাজপুর, ঢাকা, সব জায়গায় আন্দোলন চলছে। পুরো বিশ্বের মিডিয়া বাংলাদেশে ফোকাস করছে, কিছু একটা মানুষের ঘটবে, কিন্তু কি যে ঘটবে কেউ বলতে পারে না। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? 5 তারিখ না হয়ে যান, মনে আছে না? কিছু একটা ঘটবে। আমি তখন মালয়েশিয়াতে বসে ভাবছি যে কি ব্যাপার, হঠাৎ করে বাংলাদেশে এরকম ঢল কেন? আরে বাংলাদেশের যুবকদেরকে তো চিনি, আরে যারা আন্দোলন করছে কেউ হুজুর না, কোন রাজনৈতিক দল করে দিচ্ছে না, সব স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা, আরে এদেরকে তো ভালোভাবে চিনি। আরে আপনি বাংলাদেশকে যতটা না চেনেন, আমি এটা দাবি করে বলতে পারি, আপনারা যতদিন এখানে এসেছেন তাদের চাইতে একটু হলেও বাংলাদেশকে আমি ভালো চিনি। 64টা জেলা, 524খানা থানা, এমন কোন জেলার এমন কোন থানা নেই যে আমি সেই জেলাতে এবং থানাতে যাই নাই। আপনি গিয়েছেন এতগুলোতে? আপনি যত মানুষের সঙ্গে কথা বলছেন বাংলাদেশিদের সঙ্গে, তার চাইতে একজনের সঙ্গে হলেও আমি বেশি কথা বলেছি, যদিও আমি বিদেশি। আপনাদেরকে চিনি,
এই যুবকদের নারী নক্ষত্র পর্যন্ত চিনি, সব চিনি। এটা একটা সেলফির জন্য জীবন দিয়ে দেয়। আছে না ভাই কথা বলে? আরে এরা তো রাষ্ট্র বুঝে না, এরা ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, রাষ্ট্রে কি চলছে, দেশে কি হচ্ছে কিছু বুঝে না। এদের দুটো টার্গেট, এক কিভাবে মেয়েকে পটাতে হবে, কিভাবে গার্লফ্রেন্ডকে পটিয়ে রাখতে হবে, আর কিছু যুবক আছে কিভাবে পাবজি গেম খেলতে হবে, কিভাবে ফ্রি ফায়ার খেলতে হবে। আরে বাঙালির যুবকরা তো এতে নিয়ে ব্যস্ত, ওই নারী নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে টেকাতে ব্যস্ত, আরে পাবজি গেম নিয়ে ব্যস্ত। যুবকদেরকে হঠাৎ করে কে এমন উস্কানি দিচ্ছে যে ওরা ঢাকাকে দখল করে নিবে? আরে 10 দফা নয়, 7 দফা নয়, 6 নয়, লাস্ট হচ্ছে 1 দফা। আশ্চর্য না? তারা ছেড়ে শোনে। আমি অবাক সেই সময়। সব কথা খুলে বলতে পারবো না, আমি বিদেশি। আপনাদের মতো আবেগে পড়ে যায় যে আমাকে নবী ইউসুফের কোন জায়গাটা ঢুকিয়ে দেন। এই আপনারা নষ্ট করছেন দেশটাকে। আপনাদের মতো কিছু আবেগী শ্রোতারা আছে, তারা বক্তাটাকে তুলতে তুলতে টুক করে তুলে দেয়, বক্তা বাস করে ইউসুফ আলাইহিস সালামের ওখানে থেকে যায়। ওই ভুল আমরা করবো না ভাই, কারণ আমাকে ফিরে যেতে হবে কি হবে না? তো নিজের মায়ের পায়ে কেউ নিজে কুড়োল মারে নাকি? অত পাগল পেয়েছেন আমাদেরকে নাকি? হ্যাঁ, অত পাগল পেয়েছেন? অত পাগল না। আপনি উস্কানি দিলে আমরা আপনার ওই মানে ফুয়ে আমরা ফুলবো না, অত চিন্তা করিয়েন না। তো আমি সেই সময় দেখছি যে গোটা বাংলাদেশে এরকম পরিস্থিতি। তো আমি শেষে কারণ বের করার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে এত দ্রুত গতিতে আন্দোলন ছড়িয়ে পড়লো কিভাবে। তো অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বলি, যে কারণটা কাজ লেগেছে, যদিও যেমন ছেলেরা এর স্বীকার করতে চাইবে না, তবে এটা একটা কারণ। কি জানেন, উনার একটা ভুল ছিল। কি জানেন, 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখেছিল। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার কারণে একদম গ্রাম থেকে গলি, প্রত্যেক গলির মানুষের কাছে মেসেজ চলে গেছে যে দেশে কিছু একটা ঘটছে, দেশে কিছু একটা ঘটছে। আর যেসব যুবকরা, আরে ভাই একদিন যদি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে না পারে ওরা পাগল হয়ে যায়, 10 দিন সহ্য করবে কিভাবে বলেন তো? আরে ছোট্ট 2 বছরের ছেলে, ওও রেগে গেছে। কেন? কারণ ও যে খাবে, ও মোবাইলে কার্টুন না দেখলে খায় না। ওর মা যত খাওয়াতে যাচ্ছে ও খেতে যাচ্ছে না, কেন? কার্টুন চলছে না। মাও রেগে গেছে, এবার ছেলে খাচ্ছে না। ওর ভাবতে যে কি হয়েছে তো, নেটটা 4 দিন ধরে ও যে বন্ধ করেছে। কে বন্ধ করেছে? তো ও বন্ধ করেছে। তো তোর কিছু বলবি দে। মানে ছেলে মেয়ে বাচ্চা শিশু সবার উপরে একটা ইফেক্ট পড়েছে কি বলে নাই? যারা প্রবাসী ভাইরা আছে, দেশে যোগাযোগ করতে পারছে না, মনে হচ্ছে যে 2000 বছর পেছনে আপনারা বসবাস করছিলেন, মনে হচ্ছিল না? এমন পরিস্থিতি ছোট্ট থেকে একটা বড় সবার হৃদয় আঘাত দিয়েছে। 16 বছর কি হয়েছে আপনাদের? সে রাজনৈতিক বিশ্লেষণ আমি করবো না, তুমি চাইও না। 10 দিন যা মানুষকে কষ্ট দিয়েছে, 10 দিন মানুষের উপরে যে ইফেক্ট করেছে, 10 দিনে ভাসতে ভাসতে পকার পর। আর আমরা হচ্ছে উদাহরণ। যতই গালি দেন আমাদেরকে, আমরা যা উদাহরণ। আপনারা 20 বছর আগে করে তাসলিমা নাসরিনকে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা সাদরে গ্রহণ করে রেখে দিয়েছি, এখনো আছে। রানীর বিটি এখনো আছে, কোনো টেনশন নাই। আপনারা যা পাঠাবেন সব নিয়ে নেব আমরা, আপনার চিন্তা করেন না। কি বলছেন? যতই গালিগালাজ করেন, যতই খিস্তি দেন, আমাদের মতো উদার, মানে আমরা হচ্ছে আনসার, আপনারা মুহাজির। যারা যাবেন তাদেরকে নিয়ে নিব। তো ওরকম ভাবেন না আমাদেরকে। তো আমি বুঝতে পারলাম যে সবচেয়ে বড় কাজ করেছে এই জিনিসটাই, মানে কিছু একটা ঘটছে, সমস্ত বুঝিয়ে দিয়েছে। চলেন আবার হাদিসে ফিরে যাই। কাফেরে যখন পালিয়ে চলে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ কম বড় যোদ্ধা নয়, অনেক বড় ইন্টেলিজেন্ট, যুদ্ধের রণকৌশল অনেক বেশি বুঝে। সে চলে যায় আর চিন্তা করে, হেরে গেলাম আমি, কিভাবে সম্ভব, কেন হারলাম? কারণ বের করছে। তাকিয়ে দেখছে উহুদের পাহাড়ে 50 জন। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন আসলে 50 জন যে তীর নিক্ষেপ করেছে, আমরা তাকে লক্ষ্য করতে পারিনি। দূর থেকে তারা আমাদেরকে লক্ষ্য করে মেরে দিয়েছে, আমরা পারি নাই। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, তারপরেও পালিয়ে যাচ্ছে কাফেররা সৈনিক নিয়ে, 4000 সৈনিক নিয়ে পালাচ্ছে। এইদিকে 50 জন যে উহুদের পাহাড়ে ছিল,
ওই 50 জন সাহাবীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল। কি হলো বলেন তো? মতভেদ। 50 জনের মধ্যে অধিকাংশ বলছে এরা আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, চলো নিচে যাই, গনিমতের মাল বন্টন করে দিচ্ছে, আর সবাই গনিমত নিয়ে নিয়েছে, চলো আমরা যাই, এই কথা বলছে। আর পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে অলরেডি। আর জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন আনসারী সাহাবী আমির বলছে খবরদার কেউ নিচে নামবে না, আর আল্লাহ নবী এখন আদেশ করে নাই, এখনো খবর আসে নাই, তোরা কেউ নিচে নামবে না। ওরা তখন বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, গনিমতের মাল বন্টন হয়ে গেল, কালের পতাকা উড্ডীন হয়ে গেছে, এই কথা বলছে। আমিরের কথা না শুনে সঙ্গে 50 জনের অধিকাংশ পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। কেউ নেই পাহাড়ে, মাত্র 3-4 জন ঘোরাঘুরি করছে। এখন ওই দিক থেকে অনেকটা দূরে চলে গেছে খালিদ বিন ওয়ালিদ সৈন্য নিয়ে। দূর থেকে আবার তাকে দেখে পাহাড়, এবার দেখছে পাহাড় ফাঁকা, কেউ নেই, মাত্র 3-4 জন। খালিদ বিন ওয়ালিদ ওখানে কাঁপে দেখে স্টপ, এখানে থামো, থামিয়ে দিয়েছে। নতুন করে আবার রাজনৈতিক কৌশল বলছে আমরা মুসলিমদের উপর আবার আক্রমণ করব। ওরা তো আবার আমরা হেরে গেছি, পালিয়ে এসেছে, আবার আক্রমণ। ওই যে দেখো ওই পাহাড়টা একদম ফাঁকা, আমরা যে গনিমতের মাল ছুঁয়ে এসেছি, নিঃসন্দেহে মুসলমান না পেছনকার গেটকে বাদ দিয়ে এবং গনিমত কত কত করে সামনে চলে এসেছে, পেছন পুরো ফাঁকা, আমরা নতুন করে পেছন দিক থেকে এসে আবার আক্রমণ করব। তারা নতুন করে যুদ্ধেই সাজ্জে সজ্জিত হয়ে গেছেন। দ্রুত গতিতে আবার তার উট ঘোড়া নিয়ে তার ছুটে চলে এসেছে। অতর্কিত হামলা, মুসলিম জাতির উপরে সেদিন এমন হামলা করেছে 70 জন মুসলমান সাহাবী শহীদ। আচ্ছা বলেন তো, একটু আগে মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের স্বাদ পেয়ে গেছে, কয়েক ঘন্টা ডিস্টেন্সের মধ্যে অর্জিত বিজয় আবার পরাজয়ের গ্লানিকে ভোগ করতে তাদেরকে হচ্ছে মাত্র কয়েক ঘন্টার কারণে। তার জন্য আপনাকে আগে আমি বলেছি, বিজয় পৃথিবীতে অনেক জাতি অর্জন করেছে, বিজয় অর্জন করাটা বড় কথা নয়, বিজয়কে টিকিয়ে রাখা এটাই বড় চ্যালেঞ্জ। উহুদের যুদ্ধ প্রথম রাউন্ডে মুসলমান জিতে গেছে, কিন্তু পিছন দিক থেকে যে আক্রমণ, এই আক্রমণকে টের করতে পারে নাই, আঁচ করতে পারে নাই। এই আঁচ করতে না পারার কারণে মুসলমানরা এই যুদ্ধে শহীদ, 70 জন শহীদ। বাংলাদেশের পেছন থেকে এখন আক্রমণ চলছে কি চলছে না? চলছে, চলছে না? চলছে। বাংলাদেশের পিছন থেকে বিভিন্ন রকমের কলা কৌশল চলছে, এগুলো খুলে খুলে বলা সম্ভব নয়। কেন কয়েকদিন আগে দেখলেন না, হঠাৎ করে ঢাকাতে 200-300 গাড়ি ঢুকে গেল, পেছন থেকে আক্রমণের কৌশল চলছে। হঠাৎ করে আনসার বাহিনী আন্দোলন চলছে না? হঠাৎ করে চিটাগাং থেকে একজনকে ধার করে দিল, ভিকটিম কার্ড খেলছে, গোটা বিশ্বকে দেখাতে যাচ্ছে দেখো বাংলাদেশের নির্যাতন চলছে, বাংলাদেশ তাদেরকে বাঁচাতে হবে, সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা চলছে কি চলছে না? কথা বলে চলছে। এদিকে পেছন থেকে আক্রমণ। বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ, অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করেছিল আপনারা কোন সহিংসতার মধ্যে আপনারা যান না। যদি যেতেন তাহলে পরিস্থিতি পরিণতি অবস্থা আরো ভয়ঙ্কর করে দিত। তারা এটাই যাচ্ছে যে আপনারা কিছু একটা করেন, কিছু একটা করেন। তার জন্য আপনাদের কাছে পরামর্শ, একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। ওই কমেন্টে নিয়ে তারা মিডিয়াতে, নিউজে, খবরে উল্টো পাল্টা প্রচার করতে পারে। পারে কি হয় না? কথা বলে। এটা গত 3 দিন আগে যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতে যেমন খুশি তেমন সাজে একটা প্রোগ্রাম করেছে। ওই মানে কালো ড্রেস পরে হাতে বন্দুক, প্লাস্টিকের বন্দুক নিয়ে ধরে দিয়েছে, ওটা নিয়ে চলছে যে বাংলাদেশ আইএসএস দখল করে নিল। চলছে না ভাইজান? মানে তারা খুঁজছে। তাই এরকম নোংরামি যেন না করা হয়। আর বাংলাদেশ যখন এখন তৈরি করতে হবে, বাংলাদেশ যে সময় নতুন করে সাজ্জায় সজ্জিত করতে যাচ্ছে, সেই সময়তে দেখেন বাংলাদেশে চলছে কি হিল্লার চিল্লা চলছে না? 3 দিন আগে ছিল হিল্লা, গত 2 দিন আগে হলো চিল্লা। চিল্লাতে এর বাড়াবাড়ি করেছে না? মুসলমানদের রক্ত নিয়ে খেলছে, মুসলমান উপরে আক্রমণ করছে, 5 জনকে একদম পাঠিয়ে দিয়েছে, আর কয়েক শত মানুষ আহত। কারা? কে করছে?
কাফেররা এসে করে যাচ্ছে। আশ্চর্য। যে সময় বাংলা স্বপ্ন দেখছে নতুন করে ঘরটাকে সাজানো দরকার, সেই সময় দেখেন হিল্লা চিল্লা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। জাতি কখনো সফল হবে? হ্যাঁ, যে নিজেরা নিজেদেরকে মেরে মনে করছে যে আমি শহীদ হয়ে আসলাম, কারবালার মাঠ পাইছে ওরা, এরা কারবালার মাঠ পেয়ে গেছে, তরবারির অস্ত্র নিয়ে রেডি করে বসে আছে। আশ্চর্য। মানে মূর্খ হলে এত বড় ভবেট হয়, এত বড় মূর্খ হয়। এই সময় এই নিজেরা আপোষে দ্বন্দ্ব চলে। কথা বলে আমাদেরকে বলে যে আহলে হাদিসরা গোটা বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে, এরাই ঐক্য নষ্ট করছে। বেটা তুমি চিটিং বাস করেছে। আরে নিজেদের ভয় ঠিক নাই, আর দুটোই তাবলীগ দুজন মারামারি করছে না ভাইজান? সাতপন্থী জুবারপন্থী কি একটা মানে সমস্যা। এটা কিন্তু আপনারা তারা বলছে যে ভারতকে বয়কট করব। আমি চিটিং বাসকে বলছে ভারতকে যদি বয়কট করতে হয় করো, সমস্যা নাই। তাহলে দেওবন্দি ফিরকা এটা ভারতেরই তৈরি, আগে দেওবন্দিকে তালাক দিন। বেরলভী সুন্নি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত, ওইখান থেকে এই সুন্নি এই জিলাপি করতে আবিষ্কার হয়েছে। সুন্নিদেরকে আগে তালাক দিন। তাবলীগ জামাত হরিয়ানাতে তৈরি হয়েছে। কোথায়? কথা বলে হরিয়ানায় যত কোম্পানি বাংলাদেশে চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া না? তো ভাব দিয়ে গেল কোরআন হাদিস মেনে চলে আসো, আহলে হাদিস হয়ে যাও। আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে তৌফিক দান করেন, বলি আমিন। আপনাদের এখানে এই কথা নোট করতে বললাম যে পেছন থেকে ওদের প্রান্তের যে আক্রমণ খুব ভয়ঙ্কর, এই পরিস্থিতিকে মোকাবেলা করা, চ্যালেঞ্জ করা খুব সূক্ষ্ম ব্রাণ, খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, নচেত সবকিছু উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আবারও ওদের যুদ্ধে কয়েকটা ঘটনা আপনাকে বলি। যখন চতুর্দিক থেকে কাফেররা মুসলিমকে ঘিরে ফেলেছে, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য যে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, তার বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওহদের যুদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে বদরের প্রতিশোধ নিয়ে কাফেররা নবীকে আক্রমণ বারবার নিক্ষেপ করছে। আমির হামজা তাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। একদম নাভির মধ্যে তিনি একটা বল্লম নিয়ে তিনি পড়ে আছেন। আল্লাহ নবী দেখে ছটফট করছে, চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এদিকে যায় ওইদিকে যায়, ওই দেখছে আমির হামজা উনি মৃত্যুবরণ করেছে, হানজা শহীদ হয়ে গেছে, জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবী নবী ছটফট করছে, কোথায় কোথায় সাহাবীরা মৃত্যুবরণ করেছে, নবী ছটফট করছে গোটা মাঠ। কাফেররা টার্গেট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে দিবে। সাইদ বিন মুসাইব নবী বলছেন যে তোমার কাছে কালেমার পতাকাটা রেখে দাও। সাইদ বিন মুসাইব দেখছে হাতে যখন কালেমার পতাকা, দলবদ্ধ হয়ে কাফেররা ছুটে আসছে নবীকে তীর নিক্ষেপ করার জন্য। সাইদ বিন মুসাইব দ্রুত গতিতে কাফেরদের ভেতরে গিয়ে 3-4 জনের সঙ্গে একাই লড়াই করেছে। তারপরে সাইদ বিন মুসাইবের যে হাতে পতাকা ছিল, হাতটাকে কাফেররা কেটে বাদ দিয়ে দিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এক একজন সাহাবীর যে শহীদ কিভাবে ঘটেছে যদি বলতে শুরু করি, চোখ দিয়ে পানি, অশ্রু ধরা বন্যা শুরু হয়ে যাবে। এই যে হানজা রাদিয়াল্লাহু তাআলা শব্দ বিয়ে করেছে, সেই দিন উহুদের প্রান্ত, সেই দিন রাত্রে বিয়ে করেছে, স্ত্রীর সঙ্গে আছে, গরম মুহূর্ত, উষ্ণ মুহূর্ত। সাহেব ডাকছে যে হানজালা উহুদে যেতে হবে, নবীর আদেশ। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে দিয়ে তিনি ছুটে চলে এসেছেন। যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছেন। এই যুদ্ধে যখন দেখছে কাফেররা বারবার নবীকে অ্যাটাক করছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী দ্রুত গতিতে এসে নবীকে ঘিরে ফেলেছে। 9 জন সাহাবী মিডিলে আল্লাহ নবী আলাইহিস সালাম বারবার নিক্ষেপ করছে। সাহাবীরা লড়াই করছে নবীকে মাঝখানে রেখে। 7 জনকে মেরে দিয়েছে, মাত্র 2 জন আছে। কয়জন? নবীর কাছে কেউ নেই, মাত্র 2 জন। চতুর্দিকে লাশ। এটা হচ্ছে উহুদের মাঠ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। ওরা উহুদে আল্লাহ নবীকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সাহাবী সব সময় নবীর সামনে দাঁড়িয়েছিল, একদম ঢালের মতো সামনে, তার নাম আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। 39 খানা তীর নিজের বুক পেতে নিয়ে নিয়েছে। 39 খানা তীর, কেউ নেই। কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না, আপনি মাথা